Assalamualaikum back to my channel. Today I'm playing Yellow Baby আর আমার গেমটি স্টার্ট হয়ে গেছে। আমি দরজাটা ওপেন করলাম আর এটা হলো বের হওয়ার দরজা। গেম শেষে আমি এখান থেকে ইনশাল্লাহ বের হব। গেমটা অনেক ভয়ঙ্কর, আমি সবাইকে দেখেছি, বাট এখানে লিফটটা বন্ধ আছে। আমি আবারও ঘরে ব্যাক করলাম, দরজাটা বন্ধ করে দেই। আর আমাদের সামনে বেবি বসে আছে, একটা ইয়েলো বেবি বসে আছে। বেবিটা দেখতে অনেক ভয়ঙ্কর। এটা হলো ওয়াশরুম আর এটা হলো কিচেন। এটা কিচেনে কি কি আছে, অনেক কিছুই আছে কিচেনে। এখন আমাকে বেবিটাকে খাওয়াতে হবে। বেবিটা অনেক ক্ষুধা লাগছে। বেবিটা কত ভয়ঙ্কর, আমার মনে হচ্ছে এটা মানুষের বেবি না, এটা হলো একটা এলিয়েনের বেবি। এখন বেবিটাকে ফিডার খাওয়াতে হবে। ওকে ফিডারটা নিলে ফ্রিজে রেখেছে, ফিডারটা ভরাই আছে। এখন আমি বেবিটাকে খাওয়াবো। হ্যালো বেবি, ফিডার খাওয়ার সাথে সাথে প্যান্টটা নষ্ট করে দিয়েছে। আর খাওয়ার পরে দেখ কত সুন্দর স্মাইল করতো, অনেক ক্ষুধা লাগেছিল, এই জন্য অনেক কান্না করতেছিল। ওকে দেখ কত সুন্দর বেবি, অনেক সুন্দর এলিয়েনের বাচ্চার একদম এখানে থাক, চুপচাপ থাকবে। আমি ওকে প্যাম্পাস নিয়ে আসবো। ওকে প্যাম্পাসটা, ও না, বেবি কোথায় গেল? ও তো হাঁটতে এখানে কিভাবে এলো আমি এটা বুঝলাম। ও তো হাঁটতেও পারে না, হামাগুড়িও পারে না। আরে তোর মধ্যে কি ভূত টুট আছে নাকি? বেবির মধ্যে কি ভূত টুস? ওই রকমই দেখে মনে হচ্ছে। আর ওকে ঘুমাতে, এটা তো লক তো দরজা, এই দরজা কি ওর? এই দরজার মধ্যে কোথায় বেটে? দরজা ওর না, আই থিঙ্ক ওর শেষের দরজাটাই হবে ওর। ও ইয়েস, এই রুমটা ওর হবে। ওকে আমি বেডে শুয়ে দিয়েছি। এখন বেবিকে কি করতে হবে? বেবিকে এখন আমার বই পড়তে হবে। বেবি বই পড়ে তারপরে ঘুমাবে। ওকে আমাদের বিড়ালের স্টোরি শেষ হয়ে গিয়েছে আর বেবি ঘুমিয়ে পড়েছে। আমি চুপচাপ এখান থেকে চলে যাবে, দরজাটা বন্ধ করে দিয়ে। ও হলো বেবি ঘুমিয়ে গিয়েছে, এই জন্য আমি নিচে টিভি দেখতে যাবো চুপচাপ, আস্তে সাউন্ড দেবে। সোফার উপরে বসে বসে আবার সিরিয়াল দেখবো। ওকে আমি টিভিতে স্টার্ট করে দেবো। টিভিতে যে কিচ্ছু আছে, আমি শুধু বসে আছি আর বেবি জেগে গিয়েছে, বেবি কান্না করতেছে। আবার আমাকে যেতে হবে উপরে। আমার তো ভয় লাগে মাঝে মধ্যে, যেভাবে বেবিটা তাকায়, ওর ভয়ঙ্কর। ও না, বেবি কোথায় গেল এখান থেকে? পুরো ঘরে না, ওর বেডে তো আমি শুয়ে রেখেছিলাম। বেবি কোথাও নেই, কোথায় গেল বেবি? যদি এসে দেখে ওর বাবা মা বেবিকে পাওয়া যাচ্ছে আর আমাকে মারবে। কোনো ঘরেই ওর নেই, দেখি নিচতলায় আছেন। ও না, এখান থেকে তো আমি গেলাম, ওকে তো পালাম না। ও এখানে কিভাবে এলাম? যে এটা কোথায় কোথায় যায়, কত ভয়ঙ্কর একটা বেবি, শুধু হারিয়ে যায় আর হারিয়ে যায়। আর ওকে এখন কি করতে, আবার ওকে ঘুমাতে পারাতে হবে। বাট আমি কি করবো, ওখানে চলে আসে বারবার। আরে চুপচাপ বেড়ে ওইখানে ঘুমিয়ে থাকবি। ওকে আর ওখানে আবার স্টোরি শোনাতে হবে। আই থিঙ্ক ওর স্টোরিটা ক্ষুধা পেয়েছে, এটা আমি জানি না। ওই স্টোরিও শুনবে, ওই কার্টুনগুলো দিয়ে খেলবে, পুতুলগুলো দিয়ে খেলবে। এটা কোনটা লাগবে আমি এটা বিড়ালটা নিয়ে দেখি ওর নেয় নাকি। ওকে নেও বিড়ালটা, ও বিড়ালটা নেবে, বিড়াল দিয়ে এখন খেলবে। চুপচাপ বিড়াল দিয়ে খেলবে, কোথাও যাবি না তুই। ওকেও দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে তো তাও চলে যায়। এখন আমি আবার টিভি দেখবো। ওকে টিভি বন্ধ দেখতে দিচ্ছে, টিভিতে তো কিছু আসছে না। একটু পর পর ঘুম থেকে জেগে যাচ্ছে আর আমাকে যেতে হচ্ছে। ওকে নাইট টু শুরু হয়ে গেছে। ফার্স্ট নাইটে সুন্দরভাবে বেবিকে টেক কেয়ার করেছে। এখন সেকেন্ড, ও না, এখন আমার খাওয়া দাওয়া না, বোতলটা কই গেল? ওকে খাওয়াতে হবে, ক্ষুধা লেগেছে, বাট বোতলটা ভ্যানিশ হয়ে গেছে। মাঝে মধ্যে বেবিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখন আমার বোতলটাও ভ্যানিশ হয়ে যাবে, কোথাও পাচ্ছি না। ভাবে একটু আগে ফ্রিজে দেখলাম, এখন ফ্রিজে বোতলটা নেই। এখন কোথায় যে বোতলটা আছে আমি জানি। আর বেবিটা অনেক কান্না করছে আর দরজাটা লক করে দিয়েছে, ওর বোতল পাওয়া যাচ্ছে না, এর জন্য ব্লক করে চলে গিয়েছে। ফ্রিজেও নেই, নিচেও নেই, কোথাও নেই, চার আশেপাশে কোথাও বোতলটা নেই, দুধের বোতলটা। দেখি নিচে, দেখি এই যে বোতল ভাসছে হাওয়ায়। আমি কোন যে একটা ভূতুরে বাড়িতে চলে এসে, বেবিটাও ভূত আর বাড়িটাও ভূত, সব কিছু খেলে। ওর আবারও প্যান্ট নষ্ট করে দিয়েছে, আবার আমাকে চেঞ্জ করতে হবে। এইবার কোথাও যাবে না আর একদম এলিয়েনের বেবির মতো লাগছে। এখানে চুপ
চুপচাপ বসে থাকবে আর এত বড় বড় কেন চোখ করিস, আমি তোকে টেক কেয়ার করতেছি, মারতেছি না, এখানে চুপচাপ থাকবে। আগের বার তুই চলে গিয়েছিল আর এখানে থাকবে, আমি প্যাম্পাসটা নিয়ে আসতেছি। এখন প্যাম্পাস দূরে চোখ হয়ে গেছে, প্যাম্পাসটা ওকে ধরাই দিচ্ছে না, এখন প্যাম্পাসের ওকে দৌড় পাড়াচ্ছে, কোথায় কোথাও অন্য এই কিসে নেই তো হলো, কোথায় গেল আমি এটা জানি না, কোথাও পাচ্ছি না। নো নো নো, এখানে চলতেছে প্যাম্পাস, চলতেছে প্যাম্পাস, ভূত হয়ে গিয়েছে, বাট এখানে কিচেনে নেই তো, বাট কোথায় গেল, আমাকে চেঞ্জ করতে হবে, না হলে বেবি কান্না করা শুরু করবে আর ওর বাবা মা আসে আমাকে ধরে পেটাবে। আমি চাই না আমাকে ধরে পেটে, কোথাও নেই, এখানে নিচে তো কোথাও নেই। এখন আমি যাব দেখি উপর তলায় প্যাম্পাসটা আছে কিনা। এই যে উপর তলায় প্যাম্পাসটা আছে, বাট আমি প্যাম্পাসটা ধরবো কীভাবে, প্যাম্পাস আগে আগে যাচ্ছে, এই যে সামনে চোখের প্যাম্পাস হয়ে গেছে, প্যাম্পাসটা ভূত হয়ে ভূতের বাড়ি চলছে, লক ছিল খুলে দিয়েছে, এখনও প্যাম্পাস মাথা ঘুরে গিয়েছে, দেওয়ালে ধাক্কা লেগে মাথা ঘুরেছে। এখন আমি ধরে ফেলেছি প্যাম্পাস, এখন বেবিটা নিচে থাকলে বেবিটা যে ভুতুরে বেবি হয়তো বা ওখানে নেই, অন্য কোথাও চলে গিয়েছে, না এখানে বসে আছে, গুড বেবি গুড, এখানে ও বসে রয়েছে। বেবিটা বয় কি কালার এটা যায় না, এটা বয় নো, আবার কি হলো, মাঝে মধ্যে কি ওকে ভূতে পাই নাকি এটা আমি জানি না। এখন চুপচাপ আমার সাথে যাবে, বেডে ঘুমাবি আর কোথাও যাবি না তুই, এখানে আরে তুই সোফায় শুবি না, তুই বেডে শুবে, ওকে চুপচাপ এখন ঘুমাবে। এখন আবার আমাকে বেবিকে স্টোরি শোনাতে হবে, এটা হলো খরগোশের স্টোরি শোনাতে হবে, বাট আবার বেবিটি স্টোরি শুনবে না, বেবিটা এখন খেলবে পুতুল নিয়ে, কোনটা নেবে আমি জানি না, মোষটা কি ও নেবে, ও মোষটা নেবে না, ও কি নেবে, আজকে খরগোশটা ও নেবে হয়তো, এই যে খরগোশটা নেবে। এখন আবার ওকে স্টোরি পড়াতে হবে, ও খেলবে, ওকে স্টোরি পড়াতে হবে। আমরা স্টোরি পড়া শুরু করে দিয়েছি, ওকে আমরা স্টোরি পড়া শুরু করে দিয়েছি, আবার প্রথম থেকে স্টোরি পড়া শেষে বেবি ঘুমিয়ে গেছে। এখন আমি চুপচাপ করে নিচে চলে যাব, নিচে চলে আবার আমাকে টিভি দেখতে হবে, বাট আমাকে টিভি তো দেখতেই দিচ্ছে না, একটু পর পরে বেবিটা কাঁদে, আবার কে এলো, ঘরের বেল বাজছে, দেখি কেউ কিছু পাঠিয়েছে কি না, এটা আমাকে চেক করতে হবে, হয়তো বেবির প্যারেন্টস কিছু পাঠাতে হবে। আর এটা কি, এটা যায় না, এটা হলো স্যান্ডউইচ মেকার হয়তো হবে, বেবির জন্য তার প্যারেন্টস পাঠিয়েছে, ওকে আমরা এটা কিচেনে রেখে দেবো, বাট আমি কিচেনে রাখবো, এটা কোথায় তাহলে রাখবো, আমি টেবিলের উপর না কোথায় রাখবো আমি এটা বুঝতেছি না। আরে এসে তো কিচেনে রাখবো নাকি, না এটা টেবিলের উপর রাখতে হবে, কিচেনের জিনিস কিচেনে রাখা আমাকে টেবিলের উপরে রাখতে হবে। এখন টেবিলের উপর রেখে দিয়ে আবার আমরা ঘর টিভি দেখবো, এখন আমরা বসে বসে টিভি দেখছি, টিভিতে তো কিচ্ছু আসতেছে না, সিরিজ শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের আবার বাবুর কাছে যেতে হবে, বাবুটা আবার উঠে পড়ছে, একটু ঘুমাচ্ছে, শুধু আমাকে ডিস্টার্ব করতেছে। ওকে এখানে বেবিটা এখানে রয়েছে, বেবিটা অনেক ক্ষুধা লেগেছে, এখন বেবিটার জন্য ওকে খাবার বানাতে হবে। দরজাটা আমি বন্ধ করে দেব, বেবিটা ভাগতে না পারে কোনো দিকে দিয়ে। আমরা কিচেনে চলে এসেছি, এখন ওকে বেবির জন্য স্যান্ডউইচ বানাতে হবে, ওকে আমরা বেডটা এখানে রাখলাম, তারপর ওখানে ফ্রিজে দেখতে হবে কী কী, ফ্রিজে অনেক কিছু আসছে, একটা আমি নিলাম, এটা কি আমি জানি না, এটার উপরে রাখলাম, তারপর টমেটো নিলাম, এখানে অনেক কিছু কেটে রেখে গিয়েছে, তার প্যারেসে এখানে বাটারটা নিলাম, ওকে বাটার এখানে রাখলাম, ওকে চিজ বলে, ওকে চিজ এখানে রাখলাম, তারপর এটা কি সসে এখানে, বেবি এত কিছু খাবে, এতটুকু পেটে এত খাবার আটবে, ওকে আমার মাশরুম আমার দিতে হবে, ওকে মাশরুম দিলাম, সব দেবো, অনিয়নও দিয়ে দিলাম ওকে, তারপরে একটা বেড দিয়ে এটাকে আমি আবার অফ করে দেবো, ওকে এটা শুরু হয়ে গিয়েছে, ও ফাস্ট হয়ে গিয়েছে, আর কী হলো আমি তো বুঝলাম, কোনো ফিড মি বেবি, অনেক ক্ষুধার্ত বেবি, ক্ষুধার্ত জ্বালায় ভূত হয়ে গেছে পুরো, কিচিংয়ে কি অবস্থা করে পুরো ভূতুরে হয়েছে, আমার তো এখন ভয় লাগা শুরু হয়েছে, দেখো কত ভয়ঙ্কর, খালি লাভা লাভা দেখা যাচ্ছে, বাট আমাকে খাওয়াবো কি, ওর খাবারটাই তো ভাস্ট হয়ে যায়, ফ্রিজে ওর ফ্রিজ কত দূর চলে এসেছে, ওকে আমার ফ্রিজের বোতলটা পেয়ে গেছে, এখন নিয়ে খাওয়াবো, ওরা
দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাইরে যাব কিভাবে? ওকে খাওয়াবোই বা কিভাবে? আমাকে ওই জন্য বাইরে যেতে দরজা খুঁজতে হবে, এবার দ্বিতীয় ডোর খুঁজতে হবে। বাট আমি কোথায় যাবো জানি না। আর ফ্রিজের মধ্যে চলে এসে ওকে ওর দরজাটা পেয়ে গিয়েছি খুব তাড়াতাড়ি। সামনের ঘরটা আমাদের, এই যে এখানে বেবি বসে আছে আমাদের জন্য। বেবিটা অনেক ক্ষুধা লেগেছে, বেবিটা ভূত হয়ে গিয়েছে। আরে বেবি খাবারটা নিয়ে আবারও প্যান নষ্ট করে দিল। খাবারও দেওয়া যাবে না, শুধু প্যানটা নষ্ট করে দেবে। খাবার দিলেই ও প্যান নষ্ট করে দেবে। ওকে এখানে চুপচাপ বসে থাকবে আর কোথাও যাবে না। আর তোকে দেখা যায় একটা ভুতুরের বাচ্চার মতো। তোর বাচ্চা বাবা যে কোথায় গিয়েছে আমি জানি না। ওকে প্যাম্পাসটা নিলাম, এখন আমি প্যাম্পাসটা ওকে পরিবর্তন করে প্যাম্পাস পরিবর্তন করতে গেলে এটাই কি হলো? ও আমাকে ধাপ্পা মেরেছে। আমি ওকে খাওয়াচ্ছি, আমি ওকে দেখভাল করতেছি, ও আমার উপরে এখন রেগে গিয়েছে। আমি কি হলো, কিসের জন্য রাগ করছে আমি জানি না। বেবিটা দেখো উঠতেছে, পুরো ঘর নষ্ট করে। আর মাটির নিচ থেকে এগুলো কি বের হচ্ছে, গাছের শিকড়ের মতো। আমি কোথাও যেতেই পারছি না। আর পুরো ঘর নষ্ট করে, উলট পালট করে, তস নস করে। আর এখান থেকে গাছের শিকড়ের মতো কিছু একটা বের হচ্ছে। পুরো ঘরও ভাঙচুর করে ফেলেছে, পুরো ঘর দিয়ে গাছের শিকড়ের মতো। এখন আমাকে কিছুটা দিতে না, এইখানে বেবি চলে এসেছে। আমাকে বেবিটাকে এটাকে দিতে হবে মুখের মধ্যে। বেবিটা অনেক রাগান্বিত হয়ে গেছে। যতক্ষণ এটা দেবো ততক্ষণ থামবে না। ওকে বেবিটা এখানে দিয়ে দিয়েছে, একদম চুপচাপ থাকবে। বেবিটা এখন ঘুমিয়ে গিয়েছে, এখন চুপচাপ ঘুমাবে আর কোনো দুষ্টামি করার। পুরো ঘর কী করেছে, কিচিংয়ের অবস্থা কী করেছে, একদম লাভা করে দিয়েছে। আর বাড়িঘরের অবস্থা একদম বিচ্ছিরি করে। এটা আমাকে পুরো ক্লিন করতে হবে। ওর বাবা মা, ও না, বেবিটা চোখ জ্বলছে কেন আমি এটা বুঝতেছি না। নিজে লিখে এখন স্টোরি পড়বে, স্টোরি পড়ে টিন পুতুলকে শোনাবে। আমি তোর থেকে বেশি ভালো করে স্টোরি বলতে পারবো। ওই একাই উড়ে উড়ে যাচ্ছে, এখন আবার তো যেতে ভয় লাগছে। ওর ঘরও লাভা হয়ে গিয়েছে। আর বেবিটা সত্যি সত্যি একটা ভুতুড়ে বেবি। দেখো কত ভয়ঙ্কর, চোখ দুটো জ্বলছে। চুপচাপ এখানে ঘুমিয়ে পড়বি, আর যদি কোথাও যাস তোর খবর আছে। এখন আবার আমাকে স্টোরি পড়তে হবে, একটা মোষের স্টোরি পড়তে হবে, যাই না। দেখে বুকটা নিতে হবে না কি নিতে হবে এটাও আমি যাই না। এখন আমাকে বিড়াল মোষটা আমাকে দিতে হবে, ওটা নিয়ে খেলা করবে। আরে তুই যা না, ওর কাছে ভূত হয়ে গিয়েছে, ওকে আমার দিয়ে দিয়েছে। এখন আমাদের কি করতে হবে এটা আমি জানি না। আমার অনেক ভয় লাগতো। এখন স্টোরি পড়তে হবে। স্টোরি পড়া শুরু করে দেখছি, স্টোরি পড়ে শেষ। আর 3টে পুতুল ভূত, আর দেখো মনস্টারের মতো বসে আছে ভুতুরে বাচ্চা। আমি খুব শেষ, এখন আমাদের গেম এখন শেষ হয়ে গেছে। প্লিজ লাইক দিস, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।